আজকে রবিবার, সকাল এখন 7টা। গতকাল আমাদের ঘাট কাজ সম্পন্ন হয়েছে। আমার শাশুড়ি মা মারা গেছে, অনেকেই আপনারা জানেন। তো গতকাল ঘাট কাজে আমার মা, আমার বাবা, পিসিমা সবাই যারা এসেছিলেন ওনারা গঙ্গা স্নান করতে পারেননি। ওনারা আমাদের একই পরিবারের তো, কারণ কালকে আমাদের সঙ্গে ওনারা একসাথে গঙ্গা স্নান করতে পারবেন না, এটা নাকি নিয়ম। তাই আজকে সকালবেলায় বাবা মা পিসিমাকে নিয়ে এসেছি এই যে গঙ্গাতে, ওনাদের গঙ্গা স্নান করাবো বলে। যখনই আমার পিসি আমার মা হালি শহরে আসে একবার তো গঙ্গা স্নান করে নেয়। এটা তো আমার শ্বশুর বাড়ির একদম কাছে, হালি শহরের গঙ্গার ঘাট। সাথে করে এসেছি, চলুন এবার বাড়ি ফিরি, কারণ আজকে মায়ের শ্রাদ্ধের কাজ। মা যা যা ভালোবাসতো একটু আমরা দোকান বাজার যাবো সেই সমস্ত জিনিসপত্রগুলো কিনে আনার জন্য। চলুন বাড়ি ফিরি। মা আজ আপনাদের গঙ্গাটা একবার দেখাই। এত কুয়াশা আজকে, ওই পাটটা দেখা যাচ্ছে না তো আজকে, তাই মনে হচ্ছে যেন একদম অথই গঙ্গা, সীমাহীন গঙ্গা। তাই জন্য খুশি ছিল। ঘাটের এক পাশে একটি ছোট্ট জায়গাতে অনেকে ঠাকুর রেখে গেছেন, শিবলিঙ্গ, বাবা লোকনাথ, সুন্দর লাগছে। কিরকম একটা বিশাল বড় নৌকার মতো যাচ্ছে দেখুন, অনেক বড় একটা নৌকা, কিন্তু আবার একটু ইঞ্জিন মতো আটকানো, এরকম দেখিনি। নেহার বাবা গেছিল মিষ্টির দোকানে ঠামির পছন্দের মিষ্টি কিনতে, সঙ্গে সৌম্যও গেছিলিস নাকি? গঙ্গার কাছে যে কালী মন্দির ছিল ওখানে পুজো দেওয়া হয়েছিল। আমাদের তো প্রসাদ খেতে নেই, মা পুজো দিয়েছিল, নাতি নাতনিদের খেতে আছে তাই দিচ্ছে। বেড়াতে যেতে মা ভালোবাসতো ভীষণ, কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় জায়গা ছিল এই বাড়িটা। প্রথমে ভাবা হয়েছিল যে শ্রাদ্ধের কাজ কোনো আশ্রমে আমরা করব, কিন্তু তারপরে ঠিক করা হয় মানুষটির এই শেষ কাজ তার বাড়িতেই আমরা করি। তাই বাড়ির ছাদের উপরেই প্যান্ডেল করা হয়েছে। চলে এসেছেন ওখানে ঠাকুর মশাইও। নেহার বাবা গেছিল বাজারে একটু জিনিসপত্র টুকটাক আনার জন্য। ছাদের এক কোণে হয়েছে রান্না বান্নার ব্যবস্থা। ঠাকুর মশাইও চলে এসেছেন তার সহকারীকে নিয়ে। শীতকালের দিনে এই ছাদটা মায়ের অসম্ভব প্রিয় জায়গা ছিল জানেন, এখানে এসে রোদ পোহাতে। আজ সেই ছাদেই মানুষটির শ্রাদ্ধানুষ্ঠানে 3টে আসন পাতা হয়েছে 3 ছেলে বৌমার জন্য। আর এখানে গতকাল আপনাকে দেখিয়েছিলাম মায়ের ছবিটা বাঁধানো হয়েছে, ছবিটা রাখা হয়েছে এখানে। প্রতিদিন ফোনে একটা কথাই জিজ্ঞাসা করতো, বাবু কবে আসবে, বিউটি কবে আসবে। আজ আমরা দেশে, কিন্তু মা না ফেরার দেশে। মায়ের প্রিয় মিষ্টিগুলো ছেলে সকালবেলা গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে, এখানে তাকে তাই সাজিয়ে দেওয়া হয়েছে। অসম্ভব দই খেতেই ভালোবাসতো, মনে করে একটু দইও এনেছি, চলছে এখানে ধুম। ও মা কি সুন্দর লাগছে রে, কে দিল এটা? দিয়া। পিসিমাকে মাকে আমি গঙ্গা চান করাতে গেছিলাম, আর মেজদি গেছিল এদিকে মায়ের জন্য মাছ কিনতে। মা যে মাছগুলো সব পছন্দ করে। প্লিজ, মা মাছটা খেতেই সব থেকে বেশি ভালোবাসতো, চিকেন কোনোদিনও খেত না। কোনোদিন খেত না, চিকেন খায়নি, কোনোদিন খেত না। মাটনটা একটু ভালোবাসতো, হ্যাঁ, কিন্তু বয়সের সাথে সাথে বন্ধ হয়ে যায়। ঠিক মা বলতো মাদের যখন সময় তখন কেউ চিকেন খেত না, খাওয়া হতো, চিকেন ছিল না, এখন আর ওই জন্য যখন চিকেন উঠলো কিন্তু ঘেন্না লাগতো, আর তখন খেতে পারবে না। কোনোদিনও চিকেনটা খায়নি, মাছ খেত। হ্যাঁ, মাছটা ভালোবাসতো খুব। হ্যাঁ, পাকা পেয়ারা কিনি তো আজকাল তো বসেনি তো পাকা পেয়ারা, এবার বলছে যে পাকা পেয়ারা দেবো, বলছে না পাকা পেয়ারা নেই, আমার সাথে মারা গেছে। পাকা পেয়ারা নিয়েছে না, উনি হঠাৎই মারা গেল। তাহলে সুন্দর মারা খেয়ে যেতে পারে, ওই কথা সবাই বলছে, কিন্তু বাড়ির লোকেদের তাতে কি আর মন মানে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল আমি তাহলে করে দিচ্ছি। এগারো দিন তো আমরা তেল সাবান সিঁদুর কিছু তো ব্যবহার করতে পারিনি, আজকে আমরা পৃথিবী সিঁদুর করলাম। কিছুটা হলো ছেলেদের আগের বাড়িতে ছিল, এবার হচ্ছে নাতি নাতিদের পালা, একবার আমার মেয়েকে মেয়েটাই যাচ্ছি। চলো এবার আমাদের বাড়িতে 4 নাতি নাতি বাইরে থাকে, আচ্ছা 3 জন ও 3 জন
রামা মেহা সবাচ্চ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি तथा ऊर्षन्नकुलधर्माणं मोनित्रनं नरकनियतं वास भवति तानून सृष्टुमः आह्वानं महत्प्रापं ऊर्तं व्यवच्छीता वयं जातराज्यं सुखलोभे अन्तं सज्जनमुद्यते পুনাতু পুষ দিয়ে জলটা ধরে বলো বিষ্ণুরম তৎসদমদ্য ফাল্গুনে মাসি কৃষ্ণে পক্ষে কাচ্যাদন ভজ্য তৈজস আধার গঙ্গা জলম তুমি জলের ছিল মালা আমাদের মেজদির মাস্তুতো দিদি মাস্তুতো বৌদি মেজদির মাস্তুতো বৌদি। সন্ধ্যা এখন 8টা হয়ে গেছে, আমাদের শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত কাজকর্ম। 3 ছেলে মিলে গেছে এখন গঙ্গার পাড়ে মাকে খাবার দিতে যাওয়ার জন্য। আমার এই শ্বশুর বাড়িতে এই যে টেবিলটি দেখছেন, এই টেবিলে এই 3টি ছবি ছিল সারা জীবনের। বাবার ছবি, আপনাদের মানিকদার ছবি, আর আমার মায়ের আর আপনাদের মানিকদার এই ছবিটি। নতুন করে যোগ হয়েছে মায়ের ছবিটি এখানে। এই আর এই যে এইদিকে দেয়াল আলমারিটি দেখছেন, এই দেয়াল আলমারিটি বহু বছরের। বাড়িটি যখন প্রথম তৈরি হয় তখন থেকে এটিতে থাকতো মায়ের সব বাসনপত্র। এখন লোকজন এসেছে বলে সব বার করা হয়েছে। পুরানো জিনিসের প্রতি মা ছিল ভীষণ যত্নশীল, জানেন, কোনো জিনিসপত্র পরিবর্তন করতে চাইতো না। একদম তার সংসার জীবনের প্রথম থেকে যে জিনিসগুলি ছিল মোটামুটি সেইগুলি দেখবেন এখনো অব্দি সেগুলি আছে। এই আলমারিটি পরের দিকে কেনা হয়, তবে এই আলমারির চাবি একমাত্র পেতাম আমি জীবনের প্রথম দিকে, যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসতাম বা এখন পরের দিকে আমেরিকা থেকে আসতাম। আমাদের জিনিসপত্র রাখার জন্য মা আমাকে তখন আলমারির চাবিটা দিত। এটাও মায়ের সেই প্রথম জীবনের আলমারি। এখানেও বাসনপত্র সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখা থাকতো। কাঠের একটা শোকেস, পাশে ছোট একটা কাঠের আনলা, সব মায়ের সেই প্রথম জীবনের সংসারের জিনিসপত্র। দেয়াল আলমারি আর তার সাথে পুরনো একটি কাঠের খাট। এই ঘরটিকে এত নিখুঁত ভাবে তুলে রাখার কারণ হলো, যখনই আমরা বাইরে থেকে আসতাম এই ঘরটিতেই আমরা থেকেছি সারা জীবন, আজ 20 বছর। মূলত এটি ছিল মায়েরই ঘর। আর যখন আমরা আসতাম, মা তার প্রিয় ছোট ছেলে, ছোট বৌমা, তার নাতি নাতিদেরকে এই ঘরটি ছেড়ে দিত। আজ আমরা দেশে, কিন্তু মা না ফেরার দেশে। যাই হোক, চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।